আসসালামু আলাইকুম। এই দৃশ্য দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও টপিক কি। সাথে থাকুন ইনশাআল্লাহ। আর আমার দুটো ফ্রেন্ড আছে, এই ভিডিওতে আমাকে হেল্প করবে। প্লাস আমাদের মুন্সিগঞ্জের যে মাসুদ মুন্সি ভাই আছে, উনি ফেসবুকার, ব্লগার প্লাস ইউটিউবার। উনি আসছিল আমাদের গ্রামে ঘুরে দেখার জন্য আর একটি মিনি ব্লগ করার জন্য। আমাদের ইনভাইটই আসছে মূলত, আমরা ওনাকে ইনভাইট করছি, পরে উনি আসছে। ভাই যে আমাদের সময় দিছে এই জন্য আলহামদুলিল্লাহ। আর উনি লোক হিসাবে অনেক ভালো, আন্তরিকতা অনেক ভালো ওনার। উনি আজকে যে আমাদের যে ভিডিওটা করতেছে, আমাদের গ্রামের পাশের গ্রামের নাম গোবর্দি, দক্ষিণ গোবর্দি। উনি আজকে পুরো গোবর্দি গ্রামের পুরাটা গ্রাম ঘুরে দেখবে, প্লাস ভিডিও করবে ওনার ফেসবুক প্লাস ইউটিউবের জন্য। ওনার সাথে আমরা পুরাটা দিন ছিলাম, আমার দুটো ফ্রেন্ড আর আমি ওনাকে পুরা ব্লগে হেল্প করছি আর কি। জানি না কতটুকু হেল্প করতে পারছি, আমরা তো যেহেতু ওনাকে ইনভাইট করে আনছি, মূলত ওনাকে ইনভাইট করা যেরকম ইনভাইট করছি ওরকম আমরা হেল্প করতে পারিনি। তাও যা করছি সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি ভালো করার জন্য আর কি। হ্যাঁ, এখন আমরা দক্ষিণ গোবর্ধীর পূর্ব পাশে আছি। এখান থেকে আর কি দক্ষিণ গোবর্ধী যে গ্রাম আসা শুরু হয়, এই রোডটা পুরা গেছে আপনার দক্ষিণ গোবর্ধী প্রাইমারি স্কুলের সামনে। এই আজকের ভিডিও দক্ষিণ গোবর্ধী প্রাইমারি স্কুল দিয়ে শুরু করব, আর গ্রামের দৃশ্য কিছু আছে, যদি দেখেন ইনশাল্লাহ হয়তো আপনাদের ভালো লাগতে পারে, না হলে স্কিপ করতে পারেন। মূলত এটা আপনাদের ইচ্ছা। যদি ভিডিওটা পরে দেখেন খুশি হব। দেখতে পারতেছেন যে মাসুদ মুন্সি ভাই একটা স্কুলে যে বাহিরের যে দৃশ্য আছে, ওই যে দেখতে পাচ্ছেন এটা প্রাইমারি স্কুল। এখন আমরা স্কুলের সামনে দিয়ে যাচ্ছি। ভিডিওটা ছোটো কাট করছি আর কি, ব্রিজ দিয়ে আসার সময় স্কুলে বাচ্চারা খেলাধুলা করতেছে। আর টাইমটা ছিল আপনার 11টা থেকে 11:30টার সময়। একটা বাচ্চাকে ভাই প্রশ্ন করতে, তোমার নাম কি, বাসা কই? ছেলেটা শরম পাইছে। এই যে সেই সরকারি প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ গোবর্ধী, সাথে আপনার ওই ক্লিনিক আছে সরকারি একটা, যেটায় আপনার সরকারি যত ওষুধ আছে মানুষের মধ্যে বিলায় আর কি, সরকারি আর কি অনুদান আসে আর কি। আমার ফ্রেন্ড অনেক ভেজে আর কি ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলার জন্য। এখন আমরা দেখি গ্রামের দিকে যাব, স্কুলেরটা মোটামুটি শর্ট নিয়েছি, গ্রামের দিকে যাওয়ার রওনা করছি। সাথে আছে মাসুদ ভাই, ভিডিওটা পরে দেখুন। গ্রামের ঘর বাড়ি দেখুন, আমাদের মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী ঘর, টিনের ঘর, টিন ও কাঠের ঘর। আমরা মূলত যাচ্ছি এখন একটি মসজিদ আছে এই এলাকায় মসজিদের নাম হচ্ছে আপনার দক্ষিণ গোবর্ধী শেখবাড়ি মসজিদ। এটার ভিতরে একটি দৃশ্য মাসুদ ভাই নেবে, আপনারা পুরোটা ভিডিও দেখুন উনি কীভাবে কী করে। মূলত আমার যে ভিডিওটা আছে ওনাকে কভার করে এই ভিডিওটা আমি করছি, উনি কীভাবে কী করে এটাই দেখানোর জন্য আপনাদের। আর যদি কেউ ইচ্ছুক হন, আপনারা মাসুদ ভাইয়ের যেই ইউটিউব আছে সার্চ করতে পারেন, প্লাস ওনার যে পেজ আছে এটাও সার্চ করতে পারেন। ওনার ফেসবুক প্লাস ইউটিউবে নাম দেওয়া আছে মাসুদ মুন্সি, এই নামে ওনাকে সার্চ করলে পাবেন। গ্রামের ভিতর দিয়ে রাস্তা দেখতে অনেক সুন্দর লাগে। এই রাস্তাগুলো যারা শহর থাকে তারা বুঝবেন এই রাস্তার মর্মতা। আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি গ্রামের ভিতরে। মূলত এখন বৃষ্টি হওয়ার কারণে রাস্তাগুলো একটু ময়লা আর পেকি দিয়ে ভরা। পেকি আপনার গ্রামে যারা থাকেন বুঝবেন যে পেকি কাকে বলে। কাদা আর পানি মিলে একাকার হয়ে গেলে এটা গ্রামের ভাষায় পেকি বলা হয়। আমার ফ্রেন্ড সামনে তাকে নিয়ে যেতেছে, এই এলাকা ঘুরে দেখাইতেছে, আর রাস্তায় কোন দিকটা আছে, কোন দিকটা যাওয়া যায় তাকে ইশারা করতেছে। সাথে আমিও পিছে পিছে যাইতেছি তাদের অনুসরণ করতে করতে। সামনে একটা ভাই কাডল বিক্রি করার জন্য কাডল গাড়িটা ভরে রাখছে,
আর এই কাঁঠালগুলো আর কি একটা বাগান বাড়িতে হয়েছে। কাঁঠালগুলো অনেক বড় বড়। সামনে একটা ভাই পাড়তাছে কাঁঠাল দেখলাম আর কি, ওইদিকে আর কি আগে গেলাম। আর মুন্সিগঞ্জে আলুর জন্য বিখ্যাত, প্লাস এখানে আপনার গাছপালা অনেক বেশি, সবুজ আর সবুজ চারদিকে। আপনারা যারা আছেন তারা তো জানেনই, আর দূরে যারা আছেন তারা ভিডিওটা দেখুন, পুরাই বুঝতে পারবেন। আর দেখেন এই কাঠল পাড়ার জন্য এই মই ব্যবহার করা হয়, মই, এটাকে চঙ্গ বলা হয় গ্রামের ভাষায়। আর মাসুদ ভাই ভিডিও করতেছে কাঠল দেখে। এই মুরব্বীটা এই কাঁঠালগুলাকে পাড়ে পেরে উনি বেচার জন্য আর কি নিয়ে যেতেছে রাস্তায়। রাস্তা এখান থেকে অনেক দূরে। এখন আমরা যাবো আর কি এদিক দিয়ে, ভিতরে দিয়ে রাস্তা। এদিকে আপনাদের একটা টুইস্ট আছে, দেখতে পারবেন। এই সামনে মাসুদ ভাইকে পানি দিয়ে পার করার জন্য আমার ফ্রেন্ড তাকে কাঁধে করে নিয়ে গেছে, কাঁধে করে নিয়ে গেছে। এই সময়টা একটু মজার ছিল। এখন ওই আমি কিন্তু ওই পানি ওর কাঁধে উঠাইছি, পানিটা পার হয়েছি। এখন আমরা যেতেছি গ্রামের ভিতর দিয়ে রাস্তা, গ্রামের মেঠ পথ দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে। এখন আমরা একটা সাঁকো পার হয়েছি, সাঁকোটা একটু বিপজ্জনক, তাও আমরা কষ্ট করে পার হইলাম। এখন আমরা একটা ওই গ্রামের ভিতরে যেতেছি। গ্রামের ভিতরে বাড়িগুলো দেখতে সুন্দর, ইতিমধ্যে আপনারা দেখতেছেন অনেক সুন্দর বাড়িঘর। একটা কথা আছে না, কি আমি দেখি গোবরে পদ্ম ফুল, একটা কথা আছে না, এরকম আর কি হয়ে গেছে। দেখেন এখানে ভ্যাল, আর ওইখানে একটা বাড়ি আছে, বাড়িটা অনেক সুন্দর বাড়ি। সামনে যায় আপনারা দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা বাড়ি আছে এখানে। আচ্ছা, আর দেখেন বিক্রমপুর মুন্সিগঞ্জের ভিতরে বেশিরভাগ জায়গায় আপনার বাঁশ বাগান দেখতে পারবেন অনেক। আর এই যে বাড়িটার কথা বলছি, বাড়িটা কোথায় একটা এত সুন্দর বাড়ি করে থুয়ে দিয়েছে। ওই বাড়ি থেকে আসার একটু আগায় আসছে বলে দেখতেছি এই যে দিঘি, দিঘিটা অনেক সুন্দর। এটা আপনার চেয়ারম্যান বাড়ির দিঘি। আর আমার ভাইয়া যেতেছে ওদিকে, আমার ফ্রেন্ড আর প্লাস মাসুদ ভাই। এই যে দিঘি কথা বললাম একটু আগে, এটা আপনার চেয়ারম্যান বাড়ির দিঘি। এটা চেয়ারম্যানের বাড়ি, অনেক পুরনো, চেয়ারম্যান মারা গেছে এই চেয়ারম্যান। হ্যাঁ, চেয়ারম্যান বাড়ির দিকে এইটা। আর এই যে চেয়ারম্যান বাড়ির বাগান, এটা হচ্ছে চেয়ারম্যান বাড়ির বাগান। এখানে চেয়ারম্যান একটা পুরনো বাড়ি আছে, এই যে এই সেই বাড়ি, অনেক পুরনো বাড়ি। আর তার ওই বাড়ির দৃশ্য দেখেন, দেখা যাচ্ছে আপনাদের। একটা খামার আছে ওই সামনে, গরুর খামার। এইবারে কোরবানির জন্য এখানে গরু রাখা হয়েছে। এই সেই দৃশ্য দেখতে পাচ্ছেন চেয়ারম্যান বাড়ির সামনের দৃশ্য। আর এটা হচ্ছে চেয়ারম্যান বাড়ির মসজিদ। আর চেয়ারম্যান বাড়ির মসজিদের পিছনে যে ভিউটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আপনারা। আর মাসুদ ভাই এই ভিডিওগুলো আরও সুন্দর করে নিতেছে, কারণ ভিউটা অনেক সুন্দর। এখন আমরা রাস্তা দিয়ে যেতেছি, এই গ্রামের শেষের যে রাস্তাটা আছে এই দিকে যেতেছি। গ্রামটা অনেক বড়, কিন্তু আমরা ভিডিও শট করছি, ভিডিও অনেক বড় হয়ে যাবে এই জন্য আর কি। এই গ্রামের যে শেষ যে রাস্তাটা আছে, এই 3 রাস্তার মোড়, এখানে একটা টং দোকান আছে, অনেক পুরোনো একটা টং দোকান। আর এই যে এখানকার ভিউটা দেখেন, অনেক সুন্দর একটা ভিউ। এরকম ভিউ পাইলে মানুষের মাথা নষ্ট হয়ে যায়। যারা গ্রামে থাকে তারা তো অ্যাভেলেবেল দেখে, কিন্তু যারা শহরে থাকে, যারা প্রবাসে আছে, প্লাস তারা অনেক আক্ষেপ থাকে মনের ভিতরে, নিজের গ্রাম রেখে অনেক দূরে থাকে। আর যারা ঢাকা শহরে থাকে তারা তো বছরে 2-1 বার আসতে পারে, কিন্তু যারা প্রবাসে থাকে তারা বছরে কি 2 বছর আসতে পারে না। তারা বোঝে যে গ্রামের যে একটা আক্ষেপ, মর্মতা আমরা নর্মাল মানুষরা বুঝবো না। যে গ্রামের দৃশ্য, যেই সুন্দর মেঘলা আবহাওয়া, অনেক সুন্দর মাসাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা এরকম একটা সময় পাইছি, আল্লাহ আমাদের এরকম বাসায় রাখছে বা হায়াত দিয়েছে আল্লাহ, এর জন্য আল্লাহ কাছে শুকরিয়া। আমরা ইতিমধ্যে গ্রামের শেষের দিকে এসে পড়ছি। এটা আপনার মেধাবাড়ির রাস্তা। মেধাবাড়ি যেয়ে আমরা আজকে ভিডিও শেষ করব। আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে। আর ভালো লাগলে একটা কমেন্ট করবেন, লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমরা ভিডিও শেষ করছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।